বন্ধুরা, ওয়েলকাম টু আপনার সোয়াল। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখন অলমোস্ট বাজে হচ্ছে 8টা থেকে 8:30। কলকাতার রাস্তায় এগুলো ঘর বাড়ি দেখে বুঝতেই পারছো যে এটা কলকাতার রাস্তায়। আমি এখন যাচ্ছি একটা জায়গাতে, হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে অলমোস্ট দেখতেই পাচ্ছি দূর থেকে যে অনেকটা ভিড়, অনেকটা লাইন। তো চলো যাই, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যেহেতু আজকে শাড়ি পরেছি, তার মানে কোনো না কোনো একটা স্পেশাল কিছু আছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে জীবন্ত কালী অথবা শ্যামসুন্দরী মন্দিরে। আজকে যাচ্ছি পুজো দিতে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই সাথে থাকো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমে এসে দেখলাম যে এখানে ফুল মালার সব দোকান রয়েছে, পুজোতে যা যা লাগে সেই সব জিনিসগুলো এখানেই পাওয়া যায়। আর এখানে থেকেই আমি সব কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আর এইখানে মা 5 বছরের মেয়ে হিসাবে পূজিত হয়, সেই জন্য মায়ের জন্য চকলেট অবশ্যই নিতে হয়েছিল, আর নিয়েছিলাম আর কি। আর লাইনটা একবার দেখো, আগেও তোমাদেরকে দেখালাম লাইনটা। আর আজকে একটা বিশেষ দিন, সেই জন্য ভিড়টা একটু বেশি হয়ে রয়েছে। আর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ার পরে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ার পরে এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আগে থেকেই মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকে শুধুমাত্র 1 বছরের মধ্যে একটা দিনই এই গর্ভগৃহে প্রবেশ করা যায়। আর যারা শাড়ি পরে এসছে মেয়েদের, তারাই এই গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। আর যারা পুরুষরা ধুতি আর উত্তিও যারা পরবে, তারাই শুধুমাত্র গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। এটা আগে থেকেই তারা বলে দিয়েছিলেন। তো যাই হোক, আমিও এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের একটু ভিডিও করে নিলাম। এখানেও লাইন। তো যাই হোক, মায়ের কাছে পুজো দিতে এসে ভীষণই ভালো লাগছে। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে, সেটাও তোমরা বলতে পারো। যাই হোক, আর ছেলেরা যারা পাঞ্জাবি বা টি শার্ট পরে এসে তাদের কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, একদম বাধ্যতামূলক করা হয়েছিল। এখানে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম এখানে রয়েছে। আর এখানে কালো কালো যে ঠাকুরগুলো দেখছো, এটা হচ্ছে কষ্টি পাথরের ঠাকুর। আর আজকে প্রত্যেককেই বলা হয়েছিল যে দুধ নিয়ে যেতে, মাকে স্নান করানোর জন্য নিজের হাতে। সেই জন্য প্রত্যেকেই আমরা দুধ নিয়ে গিয়েছিলাম এবং মায়ের পায়ে আমরা সেই দুধটাকে ঢেলে দিয়েছিলাম। আর তার সাথে অবশ্যই করে বলেছিল হচ্ছে স্বর্ণ চম্পা ফুল নিয়ে যেতে। তো আমরাও নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকেই এখানে নিয়ে গিয়েছিল। এখানেই মন্দিরের কাছেই সব কিছু আমরা পেয়ে গেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ যে আমিও কোনো রকমে একটু পুজো দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে যা ভিড়, খুব একটা টাইম আমরা পাইনি। যাই হোক, মাকে প্রণাম করে নিলাম। এরপরে দেখো, এখানেই মায়ের ঘরের পাশেই রয়েছে ভোলানাথের ভীষণ বড় একটা লিঙ্গ। ফাইনালি পুজোটা দিলাম, মানে এত ভিড় কিছু করা যাচ্ছিল না, তবুও কোনো রকমে পুজোটাকে দিলাম। তো এখন মায়ের স্নান চলছে, যেহেতু বছরে একদিন করে স্নান করানো হয়, সেই জন্য আজকে এত ভিড়। আর তারপরে হচ্ছে এখন আর পুজোটা আমি দিয়ে এসেছি, 2টোর পরে প্রসাদ পাবো, সেই জন্য আমি এখন আর ওয়েট করবো। খালি এই দোকানে করছে, যান ওই দোকানটা। আচ্ছা আচ্ছা, তো চলো। এখানে সব কিছুই পাওয়া যায়, ফুল, সব থেকে বড় যেটা হচ্ছে চালকলা, কলা, চাল, এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে ছবি থেকে শুরু করে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে মন্দিরের পাশেই। এই যে এই দিদির দোকান, তো হাই করে দাও। হাই। তো যাই হোক, এখান থেকে সবাই কিনো। আর লাইনটা আরেকবার তোমাদের একটু শেয়ার করছি। আমরা যখন এসেছিলাম তখন প্রচুর লাইন ছিল, এখন একটু কম হয়েছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন অলমোস্ট 2:15 বাজে। ভোর 6টায় বেরিয়েছিলাম, আর এখন বাড়িতে ঢুকলাম। অনেক দিনের ইচ্ছা ছিল যে জ্যান্ত মা কালীকে পুজো দিতে যাব। আর আজকের দিনটা এতটাই ভালো ছিল যে বছরে একটা দিন করেই মাকে স্নান করানো হয়, আর সেই দিনটা ছিল হচ্ছে আজকে 21শে জুন। তো সেই জন্য সকাল সকালেই এখান থেকে বেরিয়ে গেছিলাম। প্রচণ্ড লাইন ছিল, সেটা তোমরা দেখতেই পেলে। আর কি কোনো রকমে পুজোটা দিতে পেরেছি, মানে মাকে স্নান করাতে পেরেছি, মাকে স্পর্শ করতে পেরেছি। আর হচ্ছে এইটা বছরে একদিন করেই হয়, সেটা আজকে ছিল, সেই জন্য নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে না, ফাইনালি একটা কিছু একটা করতে পেরেছি, মায়ের কাছে যেতে পেরেছি, মায়ের পুজো দিতে পেরেছি। যেটা চাওয়া সেটা মার কাছে চেয়ে এসেছি।
তো যাই হোক, তোমরা প্রত্যেকেই যেও, ভীষণই ভালো লাগবে। যেহেতু আজকে একটা বিশেষ দিন ছিল, সেই জন্য ভিড়টা একটু বেশিই ছিল। তো যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই রাখছি, অন্য ভিডিও নিয়ে আবারও হাজির হবো তোমাদের সামনে। আজকের মতন এখানেই, টাটা।